পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের গোপন এডহক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় জনসাধারণ এবং ছাত্রছাত্রী ও অভিভাবক। শনিবার বিকেল ৫টার দিকে আব্দুল সত্তার স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রায় ৫ শতাধিক জনসাধারণ ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। এ সময় বক্তারা বলেন, বর্তমান আব্দুল সত্তার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন তার নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপনে একটি অ্যাডহক কমিটি বাস্তবায়ন করেন, যার ফলে স্থানীয় ছাত্র ছাত্রী, অভিভাবক এবং জনসাধারণের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। বক্তারা আরও জানান, এই অধ্যক্ষ রুহুল আমিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের চরমন্তাজ ইউনিয়নের সাবেক এবং মরহুম শামসুদ্দিন আবু মিয়া চেয়ারম্যান থাকাকালীন দলীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আব্দুল সত্তার স্কুল অ্যান্ড কলেজের নানা রকমের দুর্নীতি করার শত শত অভিযোগ থাকলেও ক্ষমতা এবং দলীয় প্রভাবে কোনো সুবিচার পায়নি এই ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রেমী জনসাধারণ। এ সময় বক্তারা বিক্ষোভ এবং মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দুর্নীতিবাজ অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এবং অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের অপসারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ও স্থানীয় ব্যক্তিবর্গের সুপারিশকৃত শিক্ষা বন্ধকে অ্যাডহক কমিটির সভাপতি করার দাবি জানান। রাশেদ খান দীপনকে বাদ দিয়ে আবার নতুন জসিম উদ্দিন খান ওই অ্যাডভোকেট ওনাকে অ্যাডহক কমিটির প্রদান করছে। তো আমরা চাইতে আছি সে এখানে থাকলে সে এইখানে কাছাকাছি শিক্ষাঙ্গনে দেখা গেছে ওদিক থেকে সে একজন উকিল মানুষ, সে এগুলো কন্ট্রোল করা তার দ্বারা আমাদের মতে কোনো ক্রমেই সম্ভব না। কিছু না রেখে তিনি তার ইচ্ছা মতো তার পছন্দের লোককে কোনো কিছুর বিনিময়ে উৎকোচ গ্রহণ করে তিনি এলাকার সবাই মিলে যে কমিটি আমরা তার সুপারিশ করেছি সেই কমিটিকে বাদ দিয়ে তিনি তার পছন্দের কমিটিকে এখানে তিনি গতকালকে তিনি প্রকাশ করেছেন। আমরা জেনেছি, জানার পর সকল এলাকার মানুষ একেবারে দলমত নির্বিশেষে সকল গণমানুষরা আজকে আমরা এই প্রতিরোধ এবং প্রতিবাদ মিছিল আমরা করেছি। আমরা আপনাদের মাধ্যমে উপস্থিত সাংবাদিক বৃন্দদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে এলাকার মানুষের সমস্যা এবং এলাকার মানুষ যাদেরকে ভালো মনে করেছে, যাদেরকে দিয়ে এই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে সেই রকম প্রতিনিধিত্ব তারা এখানে দিয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।